এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, আমি এই দুনিয়ার জমিনে যখন ছিলাম ওই মুহূর্তের মধ্যে আমার সাহাবীরা আমাকে দেখে দেখে অনুসরণ আর অনুকরণ করেছে, কিন্তু আমি তো দুনিয়ার জমিনে চিরকাল থাকবো না, থাকার জন্য আসি নাই। তবে আমি চলে যাবার পরে আমার আদর্শগুলোকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে হবে তোমরা তামাম দুনিয়ার বাদশাহ। আর আমার আদর্শ থেকে যদি বিচ্যুতি ঘটাও, আমার এই গুণগুলো যদি তোমরা হারায় ফেলাও, নিজেদের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন না করো, তাহলে তামাম দুনিয়ার এই জিন্দিগির মধ্যে যতই প্রযুক্তিগত দিক থেকে তোমরা উন্নতির শিখরে পৌঁছাও না কেন, কিন্তু তোমাদের বেয়াজ্জতি লাঞ্ছনা শিকার তোমরা হবে। তাই আজ বর্তমান এই জমিনের বুকে করছে মুসলমান, আজ বর্তমানে এই দুনিয়ার জমিনে মুসলমানের সংখ্যা কম না, বরঞ্চ 200 কোটি মুসলমান এই জমিনের বুকে আজ বসবাস করছে। কিন্তু তামাম পৃথিবীর বুকে লক্ষ্য করলে দেখেন একটাই চিত্র পরিস্ফুটিত হচ্ছে, সেটা হলো আজ তামাম পৃথিবীর বুকে মুসলমানরাই অপমান অপদস্থতার শিকার, মুসলমানরাই লাঞ্ছনা আর বঞ্চনার শিকার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কেন? তার কারণটা কি? কারণটুকুন হলো আমরা রসুলের আদর্শকে ভুলে গিয়েছি। রসুল যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবী এজন্য বলেন, আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, 4 গুণ তোমরা অর্জন করো, তাহলে হবে তোমরা তামাম দুনিয়ার বাদশাহ, আর তামাম দুনিয়া হবে তোমাদের 5টা গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বায়ানা, আল্লাহর নবী বলেন প্রথম নম্বর গুণ হলো হিফজু আমানাতিন, উম্মত আমানতের হিফাজত করো, আমানতের হিফাজত করো। আজ বর্তমান এই দুনিয়ার জমিনের বুকে আমাদের আমানতের কোনো প্রকারের কোনো হিফাজত নাই, বরঞ্চ আমরা আছি কেবলমাত্র খেয়ানতের প্রতিযোগিতার মধ্যে। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, অথচ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমানতদার। মক্কার মধ্যে যেই মুহূর্তের মধ্যে আবু জাহেলকে এভাবে করে করে প্রশ্ন করা হলো, আবু জাহেল এভাবে মক্কার লোকদেরকে প্রশ্ন করে, শোনো, আমাকে তোমরা বড় নেতা মানো, আমাকে বাহবা দাও, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করে আমি দেখেছি, সেই বিষয়টুকু হলো আমার কাছে তোমরা তোমাদের মালকে গচ্ছিত রাখো না, আমার কাছে তোমাদের ধন সম্পদ এমনি করে তোমাদের স্বর্ণ গয়না আমার কাছে রাখো না, কেবলমাত্র রাখো মুহাম্মদের কাছে। কারণটুকুন কি? মক্কার ওই মানুষগুলো যারা আল আমিন আমার নবীকে উপাধি দিয়েছিল, ওই মানুষগুলো বেঈমান হলো। একটা কথা আবু জাহেলকে সেদিন শুনিয়ে দিয়েছিল। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল শোনো, তুমি হলে আমাদের তুমি, তোমার কাছে আমরা এই জন্য সম্পদ রাখি না, তার কারণটুকুন হলো তুমি হলে একজন রক্ষক নামের ভক্ষক, আর মুহাম্মদ হলো চির আমানতদার, যার কারণে মুহাম্মদের কাছে আমাদের সম্পদগুলোকে আমরা আমানত রাখি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। আমার নবী যার কারণে এই কথা বলতে পেরেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। উম্মত জেনে রেখো, তার তো ঈমান নাই যার মাঝে আমানতদারি নাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আমার নবী কেমন আমানতদার নবী ছিলেন, ছোট্ট করে আপনাদেরকে ঘটনা শোনালে আপনারা বুঝতে পারবেন আমার নবী ছিলেন শ্রেষ্ঠ কেমন আমানতদার। আরে আমার নবীর কাছে মানুষ আমানত রেখেছে, আল্লাহর নবী হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ইশারায় হিজরত করে চলে যাবেন। ভয়াবহ অবস্থা ছিল তখন। বলে কেমন ভয়াবহ অবস্থা? চতুর্দিক থেকে আমার নবীর ঘরকে ঘেরাও করা হয়েছে। আপনারা সেই ইতিহাস জানেন। হিজরতের রজনীর ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে আমার আল্লাহ আদেশ করলেন, হাবিব আপনি বের হন, আমার এই মক্কার জমিন থেকে আপনি চলে যান, অর্থাৎ আপনি ভিন্ন কোনো দেশে চলে যান। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার নবী যখন বের হলেন, আমার নবী এবার বের হয়ে তাকা দেখেন চতুর্দিক থেকে বেঈমানরা আমার নবীকে ঘেরাও করে রেখেছে। ওই মুহূর্তের মধ্যে আমার নবী এবার প্রশ্ন করলেন, আল্লাহ চতুর্দিক থেকে ওরা তো আমাকে ঘেরাও করে রেখেছে, ওদের হাতে জলমলে তরবারি, ওরা আমাকে দেখতে পেলে আমাকে হত্যা করবে। আহারে ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বললেন, হাবিব লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। কারণটুকুন হলো, আহারে যাবার দায়িত্ব আপনার, আমি বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আপনি যাবেন, আপনাকে বের করার দায়িত্ব আমি আল্লাহর। ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে এবার বললেন, আপনি একটা কাজ করেন, আপনি হাতের মধ্যে কিছু বালিকণা নেন, এই বালিগুলো আপনি ছিটাইয়া দেন। ওই মুহূর্তে নবী প্রশ্ন করলেন, আল্লাহ ছিটালে তো পড়বে সামনে? বলে ছিটানোর দায়িত্ব আপনার, আর তাদের চোখের মাঝে বালিগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।
না সুবহানাল্লাহ বলতে আপনাদের খুবই কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ অর্থ তো আপনারা জানেন। সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি পবিত্র। আরে যখন আল্লাহ তুমি পবিত্র বান্দা বলে, আল্লাহ এবার ডেকে ডেকে বলে ফেরেশতা বলে কিরে আমার বান্দা আমি নাকি পবিত্র। আরে আমি তো এমনি পবিত্র, আমি তো অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই। কিন্তু বান্দা যারা বসে আছে এদের তো গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা তাকা দেখ না, বলছে কারা? বলে মালিক আপনার বান্দা। হ্যাঁ, এমনি করে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল শকুর বলছে, বলে মা আমার বান্দা যারা কষ্ট করে জবান খুলে বলছে সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করছে, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানাবো। আরেকটু জোরে বইলা আরেকটু পবিত্র হন না। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীর ওই পরিস্থিতির মাঝেও আমার নবী বের হচ্ছিলেন, কিন্তু আমার নবী ওই মুহূর্তের মাঝে চিন্তা করলেন আমি তো চলে যাব মক্কার জমিন থেকে, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে তো তাদের গচ্ছিত মাল আমার কাছে, অর্থাৎ তাদের আমার কাছে আমানত তাদের মাল রেখেছে, আমি এগুলো কি করব? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী চলে যাব আমি মক্কার জমিন থেকে, কিন্তু এই মাল তাদের আমার কাছে আছে, নাও তালিকা ধরে মালগুলো তোমার হাতে বুঝিয়ে দিলাম, আমি চলে যাবার পরে তুমি তারপরে মদিনায় আসবে, প্রত্যেকের মাল টুকুন তাদের তালিকা ধরে ধরে তাদের মাঝে বুঝিয়ে দিলাম। এজন্য আমার নবী বলতে পেরেছেন এই কথা, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই ওই ব্যক্তির তো ঈমান নাই যার আমানতদারি নাই। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার এমনি করে আমানতের বেলায় কত গুরুত্ব দিয়েছেন। ছোট্ট করে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কার জমিনে ছিলেন, ওই মুহূর্তের মধ্যে কাবা গৃহের চাবিখানা ছিল, এমনি করে মক্কার কুরাইশরা সকলে মিলে, নেতারা মিলে এমনি করে জবান হুকুম দিয়েছিল উসমান ইবনে তালহার হাতে। নবীজি এবার উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলে, উসমান আমাকে একটু কাবা গৃহের চাবিখানা দাও, আমি একটু বাইতুল্লাহে ঢুকবো, 2 রাকাত নামাজ আদায় করব, আমি কাবা গৃহের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আমি আদায় করব। উসমান ইবনে তালহা ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলো, না না মুহাম্মদ, তোমাকে কাবা গৃহের চাবি দেওয়া যাবে না, কারণ চুকুন হলো এই কাবা গৃহের চাবিখানা মক্কার নেতারা আমার কাছে আমানত রেখেছে, যার কারণে এটা তোমাকে দেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার বলতে লাগলেন, উসমান তাহলে তুমি শুনে রেখো, তুমি জেনে রেখো, একদিন আমি এই মক্কা বিজয় করব, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এই কাবা গৃহের চাবিখানা আসবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নবীজি আবার চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। আপনারা জানেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বিজয় যখন দান করলেন, কোরআন ঘোষণা করে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। আরে আমার নবী আসবার পরে, মক্কার ওই জমিনে ঢুকবার পরে সর্বপ্রথম আমার নবী যাদেরকে খুঁজতে লাগলেন, তার মাঝে উসমান ইবনে তালহাকেও খুঁজতে লাগলেন। উসমান ইবনে তালহা এবার ভয়ে সে এমনি করে এক ছাদের উপরে যে পলাতক অবস্থায় রয়েছে, আল্লাহর নবী তাকে ডাকালেন, সামনে আনলেন, সামনে এনে এবার বলতে লাগলেন, উসমান আমি বলেছিলাম তোমাকে এই চাবিখানা আমার হাতে একদিন আসবে, মক্কা আমি বিজয় করব। ওই মুহূর্তে উসমান ডেকে ডেকে বলে, আমি জানি তো, আমার এই বলে দিলের ভিতরে ইতমিনান ছিল, আপনি মুহাম্মদ একদিন এই মক্কা বিজয় করবেন, কাবা গৃহের চাবিখানা নেবেন। আহারে এবার আল্লাহর নবী তার থেকে চাবিখানা নিয়ে নিলেন। পাশেই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর কাছের অনেক সাহাবায়ে আজমাইন। প্রত্যেকের দিলের ভিতরে এই কথাই আসতে লাগলো, নবীজি হয়তোবা আমাকে কাবা গৃহের চাবিখানা দিবেন, নবী হয়তোবা আমাকে চাবিখানা দিবেন। কিন্তু স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আল্লাহর নবীকে জানান দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হাবিব আমি আল্লাহ আপনাকে আদেশ করছি যে আমানতের হকদার তার কাছে এটা আপনি বুঝিয়ে দেন। চিৎকার মেরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই আদেশ পাবার পরে নবীজি বুঝলেন যে উসমান থেকে চাবিখানা নেওয়া যাবে না, যার কারণে আল্লাহর নবী পরিশেষে আবার উসমানের হাতে চাবিখানা দিয়ে দিলেন। সর্বশেষ যে হালত হলো, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট সেই উসমান ইবনে তালহার বংশ পরম্পরায়, তাদের বংশের মাঝে এখনো পর্যন্ত কাবা গৃহের চাবিখানা তাদের হাতেই হস্তান্তর করে রেখে দিয়েছেন। জোরে করেন না আবার সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমানতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমানতের বেলায় বড় গুরুত্ব দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে ওই ব্যক্তি কখনো দুনিয়াতেও তার শান্তিতে থাকতে পারবে না, পরকালেও শান্তি থাকতে পারবে না। এখানে তো অনেক বৃদ্ধ বাবা উপস্থিত আছেন। বাবা, গ্রামের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো আজ আমরা আমানতের বড় খেয়ানত করি। কেমন করে? অন্যের জমিনটাকে নিজের জমিনের ভিতরে লাইনটাকে কেটে ঢুকিয়ে দেই, অন্যের বাড়ির পিঠাটাকে কেটে নিজের বাড়িতে ঢুকা দেই। এই অভ্যাস আমার মনে হয় খলিলাবাদে নাই। আসেনি? নাই নাই মাশাআল্লাহ, দুই পক্ষ হয়েছে, কেউ কেউ তো আছে, কেউ কেউ তো নাই। তার মানে কিছু রটে, কিছু ঘটলেই কিছু রটে, কি কোন ঠিক কিনা? তার মানে কিছুটা হলেও আছে। অন্যের মাল আত্মসাৎ করা এটা বড় অপরাধ, এটা বড় গুনাহের কাজ। আমার বাপ, আমি আপনাকে একটা কথা বলি, বলেন তো, অন্যের জমিন এমনি করে আপনি দখল করে আপনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, কিন্তু এই সম্পদের মালিক হবে আপনার সন্তান, আপনার নাতি। ক্রমান্বয়ে তারা ভোগ করবে, তারা আত্মসাৎ করবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যখন নাকি ময়দানে মাহশরে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন অন্যের হকটা কেন দখল করলি, ওই মুহূর্তে আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে? কথা বলেন না কেন? মনে হয় নাতি দাঁড়াবে, নাতির নাতি মনে হয় দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, বরঞ্চ আপনার জাব আপনাকেই দিতে হবে। কাজী সাবধান হন, অন্যের অন্তত পক্ষে কারো মাল আত্মসাৎ করার চেষ্টা করবেন না, কারো জমিন আত্মসাৎ করার চেষ্টা করবেন না। আমাদের সমাজে তো এমন কিছু মানুষ আছে যারা অন্যের জায়গা মানুষ নিজের করে নেওয়ার জন্য সারা জীবন এই দান্দা ফিকিরেই থাকে। নাই মনে হয় ভূমি দস্যু কয়, এগুলো দস্যু তো মানে ডাকাত, অর্থাৎ ভূমির ডাকাত। এগুলো হলো প্রকৃত ডাকাত। আরে ডাকাতি যারা করে সাময়িক সময়ের জন্য করে, এটি বুড়া হয়ে গেল তামাম জিন্দিগিতে আকাম কুকাম করার কারণে বৃদ্ধ বয়সে এগুলো করে, জোরে কোন ঠিক কিনা? বুড়া হয়ে যায়, আফসোস করে, আরে কলিমুদ্দিনের জমিনটা তো আমি করতে পারলাম। আহারে, এই আফসোসটা তার থাইকা যায়, মরার সময় আফসোস করেই মরে। আহারে, যখন মরে ওই মুহূর্তে তার ভয়াবহ অবস্থা হয়। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলি, সেই কথাটুকুন হলো, অন্যের হক মেরে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, খোদার কসম আপনার সমস্ত কিছু আল্লাহ গুনাহ মাফ করলেও বান্দার হক সম্পর্কিত কোনো কিছু আল্লাহ পাক মাফ করবেন না। আল্লাহ চাইলে তামাম জিন্দেগি আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কি পারেন না? আপনি তামাম জিন্দেগি অন্তত পক্ষে রোজা একটাও রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কি পারেন না? তামাম জিন্দেগিতে আপনি হজ করেন নাই, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। আপনি যাকাত দেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি অন্যের 1 ইঞ্চি জায়গা দখল করে জমিন থেকে বিদায় নেন, খোদার কসম সেই ব্যক্তি যদি আপনাকে না মাফ করে, আল্লাহ পাক কশিন কালেও আপনাকে মাফ করবেন না। কারণ রাসূলের এই হাদিস থেকে এই কথাই প্রমাণ হয়। আল্লাহর নবী একদিন তিনি এক জানাজার মধ্যে গেলেন, যাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতিনিয়ত অভ্যাসের মধ্যে এটাও অভ্যাস ছিল, তিনি জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা শোনো, এই ব্যক্তির হালতটা আমাকে একটু বলো। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সে ভালো ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল। আমাদের সমাজের মধ্যে তো জোর করে ভালোর সার্টিফিকেট বানাই। আমরা তো সমাজের মধ্যে জানাজার সময় দাঁড়ায়া সারা জীবন সুদ করছিল, ঘুষ করছিল, সারা জীবন জেনা করছিল, মদ করছিল। এখন সামনে মানুষের সামনে মরার সময় কাটিয়া নিয়া হাতের মধ্যে মাইকটা নিয়া, হ্যাঁ কয় উনি কেমন ছিল, আপনি তো ভালো আছিল। আসেনি অভ্যাস? কথা বলেন, আসেনি? তামাম জীবন সুদের কারবার করতো, ঘুষের কারবার করতো, আর ওনারে এখন বর্তমানে মরার আগে সার্টিফিকেট দেয় উনি ভালো লোক ছিল। খোদার কসম, এই ভালো লোকের এই সার্টিফিকেটে কাজ হবে না, জেনে রাখতে হবে। আল্লাহর নবী তথাপি এভাবে জিজ্ঞাসা যখন করলেন, তখন আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক ছিল, কিন্তু একটা সমস্যা, সে ঋণগ্রস্ত। বলে আল্লাহর নবী এবার বলতে লাগলেন, সাহাবীরা, এই ব্যক্তি যে ঋণগ্রস্ত, এই সাহাবী, তার কি দায়িত্ব কি অর্থাৎ নিয়েছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ দায়িত্ব নেয় নাই। নবীজি এবার সোজা হাঁটা ধরলেন, বলতে লাগলেন, না, আমি তার জানাজার নামাজ পড়াবো না। জানতে চাই, ওই জামানায় নবীজি যদি জানাজার নামাজ না পড়ান, আবু বকর সিদ্দিক পড়াবেন? মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন না। নবীজি যদি জানাজার নামাজ পড়ান, তাহলে হযরত ওমর পড়াবেন।
নবীজি যদি জানাজার নামাজ না পড়ান তাহলে হযরত ওসমান পড়াবেন, আলী মনে হয় পড়াবেন না, সমস্ত সাহাবীরা কেউ পড়াবেন না। কারণ নবী যে ছিলেন ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই মুসলমান, যে কথাটা বোঝাতে চাই, ওই মুহূর্তে একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার এই সাহাবীর ঋণের জিম্মাদার হলাম, অর্থাৎ আমার ভাইয়ের জানাজার নামাজ আপনি এখন পড়া দেন, আমি এই ভাইয়ের ঋণ আদায় করে দিব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ালেন। এবার পরের দিন তার সঙ্গে সাক্ষাৎ হলো, অর্থাৎ জিম্মাদার ওই সাহাবীর সঙ্গে জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, তোমার ঋণটা কি তুমি আদায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, করি নাই। এবার আরেকদিন সাক্ষাৎ হলো, বলে, তুমি কি তোমার ভাইয়ের জিম্মাদারি আদায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, করি নাই। তো তৃতীয় দিন আবার যখন সাক্ষাৎ হলো, আল্লাহর নবী এবার বলতে লাগলেন, সাহাবী, তোমার ভাইয়ের ঋণ কি তুমি আদায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অস্থির হলেন কেন? আমি করে দিব তো, আমি ওয়াদা করেছি। আল্লাহর নবীর কাছে চতুর্থ দিনের বেলায় সাহাবী ঋণটুকুন আদায় করে এসে এবার বলতে লাগলেন, নবী গো, আমি এবার আমার ভাইয়ের ঋণটুকুন আদায় করেছি। নবীজি এবার সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, তাহলে তুমি শুনে রেখো, আরে এই 3 দিন পর্যন্ত তোমাকে জিজ্ঞাসা করেছি কেন জানো? এতদিন পর্যন্ত তোমার ভাইয়ের এই দায়িত্ব তুমি আদায় করো নি বিদায়, তুমি এই ঋণটা পরিশোধ করো নি বিদায়, তোমার ভাই কবরের মধ্যে অস্থির অবস্থায় ছিল, কষ্ট ছিল, এই মুহূর্তে তুমি ঋণ আদায় করেছো বিদায় আল্লাহ পাক জানিয়েছেন, তার জন্য আমার আল্লাহ আরামের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ার জমিনে আপনি বিদায় নিতে হবে। কেউ কি দুনিয়ার জমিনে থাকবে বাপ? আমার ভাই বলেন না, কেউ দুনিয়ার জমিনে থাকবে? 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে যেতে হবে অসহায়ের মতো হয়ে। আর এত সম্পদের মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, প্রত্যেকেই তো তিনটা কেবলমাত্র কাপড় নিয়ে যায়, এর উপরে কিছু নিতে পারে না। বাপ এত কেন বাহাদুরি বলেন না? আহারে ক্ষমতা থাকার কারণে আপনি মানুষের উপরে জুলুম করে আপনি নিজের করে সম্পদগুলো নিয়ে কবরের মধ্যে যখন যাবেন, একা একাই যাবেন, আপনার সঙ্গে কিছু যাবে না। কখনোই পৃথিবীর বুকে কেউ নিয়ে যেতে পারে নাই। পৃথিবীর রাজা বাদশারা এটাই প্রমাণ করেছে যে এই পৃথিবীর বুক থেকে যারাই গিয়েছে 3.5 হাত মাটির নিচে কেবলমাত্র 3টা কাপড়ের টুকরাই নিয়েছে, তথাপি আর কিছু নিতে পারে নাই। এজন্য অনুরোধ করে যাই, অন্তত পক্ষে কবর দেশে আপনাকে একাই থাকতে হবে, কবর দেশের মধ্যে আপনার জবাব আপনাকেই দিতে হবে। এজন্য অন্যের মাল আত্মসাৎ করে নয়, অন্যের মাল বক্ষণ করে নয়, অন্যের মালের খেয়ানত করে নয়, বরঞ্চ মানুষের যতটুকু মাল আপনার কাছে আছে, মানুষের যতটুকু ইজ্জত আপনার কাছে আছে, সেটাকে আপনি বরঞ্চ জিম্মাদারির সাথে আদায় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মালের বেলায় বলেন নাই, বরঞ্চ এই কথাও বলেছেন, উম্মত জেনে রেখো, তুমি মুসলমান নিজেকে পরিচয় দাও, জেনে রেখো মুসলমান তুমি তখনই হতে পারবা তোমার হাত এবং তোমার জবান থেকে যখন তোমার অন্য মুসলমান ভাই নিরাপদ থাকবে, তুমি তখনই মুসলমান দাবি করতে পারবা। রাসূলের হাদিস মুসলিম শরীফে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। ক্ষমতা আপনার আছে, আপনি করলেনটা কি? আপনি অন্য ভাইকে গালি দিলেন। ক্ষমতা আপনার আছে, আপনার 5 জন 6 জন সন্তান আছে, অন্য নিরীহ আপনার নিজের ভাইকে তার সন্তান নাই বিদায় তার উপরে জুলুম করলেন। মনে রাখবেন, নিজেকে মুসলমান দাবি করলে চলবে না, আল্লাহর খাতায় আপনাকে মুসলমান হতে হবে। জোরে বলেন। এজন্য আপনাদেরকে যেই কথাটা বলি, দুনিয়ার জমিনে কারো হক মেরে খাবেন না, কারো মান আত্মসাৎ করার চেষ্টা করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা এবার বলো, তোমাদের মধ্যে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, ফকিরকে, অসহায়কে, নিঃস্বকে। নবীজিকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নিঃস্ব হলো সেই ব্যক্তি যার মাল নাই, সেই হলো কেবলমাত্র নিঃস্ব। আল্লাহর নবী বলেন, না রে না, বরঞ্চ নিঃস্ব তো সেই ব্যক্তি ময়দানে মাহশরে এমন অবস্থায় তার জান্নাতে যাবার জন্য ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ তার আমল নামা বাড়ি, যার কারণে আমার আল্লাহ জান্নাতে যাবার জন্য তার পারমিট দিয়ে দিবেন। ওই অবস্থায় যখন জান্নাতে যেতে যাবে,
পিছন দিক থেকে এমন একজন ব্যক্তি তাকে ডাক দিবে দুনিয়ার জমিনে, তার সঙ্গে তার লেনদেন ছিল। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দাটাকে থামান, কারণ দুনিয়ার জমিনে তার বড় ক্ষমতা ছিল, কিন্তু আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার কাছে এমনি করে অনেক মাল আমার থেকে জোরপূর্বক নিয়ে গিয়েছে। আল্লাহ দুনিয়ার জমিনে চাইতে পারি নাই, দুনিয়ার জমিনে ন্যায় ন্যায়পরায়ণ বিচারক ছিল না। আজকে তো আপনি আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ বিচারক, আপনি কারোর উপরে জুলুম করেন না। আপনি দুনিয়ার জমিনে একজন বিচারকের ক্ষেত্রে এমন হয় পার্শালিটি করে, কিন্তু আপনি পার্শালিটি করেন না। আল্লাহ ইনসাফপূর্ণ বিচার আজকে হবে। যেহেতু আপনার কাছে আমি বলতে চাই, দুনিয়ার জমিনে তার কাছে পাওনা ছিলাম, আজ যেন অন্তত পক্ষে আজ এই ময়দানে মাহশরে আমার পাওনাটুকুন সে যেন পরিশোধ করে। আল্লাহ এবারে ডেকে ডেকে বলবেন, বান্দারে আমার বান্দা যা বলছে তা সঠিক কিনা? বলে আল্লাহ তা সঠিক, আমার কাছে দুনিয়ার জমিনে সে পাইতো, অর্থাৎ আমার পাওনা আমি পাওনা, তার সে আমার কাছে পাওনা। এমন সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা এবার তুমি একটা কাজ করো, পাওনা তুমি পরিশোধ করো। আমি মুসলমান জানতে চাই, এই দুনিয়ার জমিনে যেমন করে বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা যেমনি ভাবে আমেরিকায় চলে না, অর্থাৎ প্রত্যেক জায়গার নির্দিষ্ট টাকা আছে, পরিশোধ করতে হলে সেই টাকার মাধ্যমেই পরিশোধ করতে হবে। তথাপি পরকালেও কেবলমাত্র পরিশোধ করার জন্য অন্য কিছু থাকবে না, বরঞ্চ ও বান্দার ওই এক আমলই কেবলমাত্র পরিশোধ করার জিনিস। আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি এমনি করে পরিশোধ করনি, বিদায় আমি আল্লাহ আজকে হুকুম দিলাম তোমার এই আমার বান্দার পাওনাটুকুন তুমি আজ পরিশোধ করো। এবার বান্দার পাওনা পরিশোধ করতে যে বান্দা আস্তে আস্তে করে নেক দিতে থাকবে, বান্দা নেক দিতে থাকবে, পাওনাদার নেক নিতেই থাকবে, নেক নিতেই থাকবে। এমন অবস্থা হবে, পাওনা এত পরিমাণ বেশি হবে, নেক দিতে দিতে তার নেকের ভান্ডার শেষ হয়ে যাবে। এমন সময় আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দা তোমার কি এখনো পর্যন্ত তোমার পাওনা পরিশোধ হয় নাই? বলে না আল্লাহ, আমার পাওনা তো এখনো পর্যন্ত পরিশোধ হয় নাই। আল্লাহ পাক এবার বলবে, তাহলে নিবাটা কি? তাহলে দেওয়ার তো তোমার কিছু নাই। তাহলে একটা কাজ করো, পাওনাদার বান্দার ওই সমস্ত গুনাহ, জীবনে যে গুনাহগুলো সে করেছে, ওই গুনাহগুলো এবার তোমার কাঁধের মধ্যে তুমি উঠা নাও। নবীজি এবার ডেকে ডেকে বলেন, উম্মত জেনে রেখো, সেই হলো সবচেয়ে ফকির, যে পরকালে নেক দিতে দিতে এবার আস্তে করে পাওনা পরিশোধ না করতে পেরে পরিশেষে এমনি করে পাওনাদারের গুনাহের বোঝাগুলো নিয়ে যখন ময়দানে মাহশরে উঠবে, তার চাইতে নিঃস্ব আর ফকির আর কেউ নাই। আল্লাহ আমাদের হিফাজত করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আজকে এই কথাগুলো সমাজের বাস্তব কথা হলো এটাই। এই কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে না, এই কথাগুলো শুনলে আমাদের একটু মজা লাগে না। আমাদের মজা লাগে কোনটা? বরঞ্চ আমাদের মজা ওয়াজ করলে আমাদের মজা লাগে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, ও মুসলমান আমার ভাই, আমার বন্ধু, আমার অন্তত পক্ষে পর্দানিশীর মা, আপনিও ভাবেন আপনি আমানতের খেয়ানত করেন না, না, প্রতি ক্ষেত্রে আমানতের খেয়ানত করার চেষ্টা করেন। আপনাকে যে কথাটা আজকে বলে যেতে চাই, আমানতের খেয়ানত আজ থেকে অন্তত পক্ষে ওয়াদা করেন করব না। যদি আমানতের খেয়ানত না করেন, তাহলে অন্তত পক্ষে আপনাকে ছোট্ট একটা ঘটনা শুনিয়ে যেতে চাই। তাজকিরাতুর রশিদ একটা ছোট্ট একটা কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে একখানা ঘটনা উল্লেখ আছে। আগেরকার দিনের বাজার গাছ, আমাদের যখন বর্তমানে বাজার ঘাট প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়, এমনি করে প্রত্যেক বাড়ির আঙিনায় বাজার ঘাট বসে, কিন্তু আগেরকার বাজার ঘাট এমন ছিল না, বরঞ্চ সপ্তাহে একদিন বাজার বসতো। এমনি করে সকলেই সপ্তাহে একদিন বাজার করে সব সপ্তাহের বাজার করে নিয়ে আসতো, আর নিজের ছাগল, নিজের বেড়া, নিজের মনে করেন দুম্বা, নিজের মনে করেন মুরগি, নিজের শাকসবজি এগুলো নিয়ে বাজারে নিয়ে যেত। আহারে আবার পরিশেষে এমনি করে আবার এগুলো বিক্রি করে তার নিত্য প্রয়োজনীয় বাজার আবার নিজেরা নিজে করে নিয়ে আসতো। এমন ঘটনা আমাদের কুমিল্লায় মনে করতো না। রামচন্দ্রপুর বাজার চিনেননি? গেছেননি আপনারা? মঙ্গলবারে গারমোড়া বাজার, গরুর বাজারে কাকা গারমোড়া বাজার। হ্যাঁ, তো রামচন্দ্রপুর বাজারে আমরা ছোট্টকালে দেখতাম মঙ্গলবার দিন হইলে খুব জাঁকজমকপূর্ণ। সেখানে মনে করে আপনার ছোট্টকালে তো আমি গ্রামেই ছিলাম, যার কারণে দেখতাম বাজারে যাওয়ার পরে মঙ্গলবার দিন খুব জাঁকজমকপূর্ণ দেখতো। আরে নদী দিয়ে টলারে মনে করেন আপনার সকলের পণ্য নিয়ে আসতো বাজারে, সেখানে বসতো, যার যার জিনিস বিক্রি করে আবার যার যা প্রয়োজন তা নিয়ে যাইত। আগেরকার দিনের বাজার ঘাটের অবস্থা এমন ছিল, আহারে এমনি করে যখন নাকি এক বৃদ্ধা মহিলা সে বাজারে গিয়েছে পণ্য ক্রয় করার জন্য, কি পণ্য? সেটা হলো ঘি। এবার সে একটা ঘিয়ের কৌটা
ক্রয় করলো, ঘিয়ের কৌটা ক্রয় করে বাড়িতে আসছে। বাড়িতে আসবার পরে বৃদ্ধা মহিলা যখন কৌটা থেকে ঘিটা ডালবার পরে টাকা দেখে ওই কৌটার ঘিয়ের সাথে এক পয়সা দেখবার পরে মহিলা এবার চিন্তা করতে লাগলো, আহা, এই পয়সা তো আমার না, কারণ আমি ঘি বিক্রেতা থেকে আমি ঘি ক্রয় করেছি, কিন্তু পয়সা তো আমি কিনি নাই। নিশ্চয়ই সে কৌটার মধ্যে ঘি ডালতে গিয়ে ভুল ক্রমে এক পয়সা সে এখানে পড়ে গিয়েছে, যার কারণে এই পয়সার মালিক আমি না। সেই মহিলা আবার এই পয়সাটাকে নিয়ে পরের সপ্তাহে লাঠিতে বর করে বাজারে গিয়েছে ঘি বিক্রেতার কাছে এই পয়সাটা বুঝিয়ে দেবার জন্য। যে দেখে ওই ঘি বিক্রেতা আসে নাই, দ্বিতীয় সপ্তাহ আবারও গিয়েছে ঘি বিক্রেতার কাছে এক পয়সা এটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমরা হলে অন্তত ভাবতাম এটাই, যে মনে হয় ঘি বিক্রেতা আমার এটা দিয়ে দিচ্ছে না। ঠিক আপনারা আসতে কইল ঠিক, না কইল ঠিক, কিন্তু বাকিরা কয় না। চিন্তা করে হলো, এটাই তো সঠিক কথা। যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, তৃতীয় সপ্তাহ মহিলা যেতে পারে নাই, কারণ তার আগেই সে ইন্তেকাল করেছে। যখন ইন্তেকাল করেছে, মারা যাবার পরে মহিলাকে এবার শরিয়া অনুপাতে তাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে কবরের মধ্যে যখন রেখে দেওয়া হয়েছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে মহিলার কবর থেকে আরবি আওয়াজ বেশি আসছে। সুবহানাল্লাহ, আরো আসতে কোন আরবি আওয়াজ। দুনিয়ার জমিনে তো ইংলিশ ঠুসঠাস ফুটফাস চলে, কবরে গেলে কি ইংলিশ চলবে? মনে হয় তো বাংলা চলবে। না না না, এই বাংলাও চলবে না, ইংলিশও চলবে না। আপনার যত ভাষা আছে সব ভাষা ফেল, বরঞ্চ চলবে কেবলমাত্র আরবি ভাষা। আর এই আরবি ভাষার গুরুত্ব আমাদের কাছে নাই, বরঞ্চ দুনিয়ার জমিনে সন্তানকে ইংলিশ পড়াতে যে 3,000 5,000 টাকা দিয়ে টিউশনির মাস্টার রাখি, কিন্তু আরবি পড়াতে যে সন্তানের জন্য 500 টাকাও হুজুরের জন্য হয় না। আফসোস। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরাবা লিসালাত লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানি আহলিল জান্নাতি আরাবিয়্যুন। দুনিয়ার আমার উম্মত, তোমরা 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসো। 1 নাম্বার হলো আমি আরবি, অর্থাৎ রাসূল তিনি আরবে জন্মগ্রহণ করেছেন, তিনি আরবি ভাষী ছিলেন। 2 নাম্বার, কোরআনের ভাষাটাও আরবি, এবং আল্লাহর নবী বলেন জান্নাতীদের ভাষাও আরবি। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আরবি ভাষাকে আমাদের ভালোবাসা লাগবে। দুনিয়ার জমিনে কত ভাষাই শিখলেন, আরবি ভাষা শেখার গুরুত্ব আপনার কাছে নাই। এজন্য আপনার কাছে অনুরোধ করে যাই, নিজেও আরবি শিখেন, কোরআনের ভাষা শিখেন, নিজেও এমনি করে সন্তানকে কোরআনের ভাষা শিখান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি না আমিন। তাহলে এই আরবি ভাষা সাধারণত বুঝে কারা? উলামায়ে কেরাম। এবার আলেমকে ডাকা হলো, মসজিদের ইমামকে ধরেন ডাকা হলো। ডাকবার পরে তিনি কান পেতে পেতে শুনছেন, বলছেটা কি? মহিলা এবার ডাক দিয়ে বলে, ও এলাকার লোকজন, তোমরা ভালো করে শোনো। আহারে, তোমরা তো আমানতের গুরুত্ব দাও না, কিন্তু শুনে রেখো, আমি 1 পয়সার আমানত ফেরাতে যে আমি যে দুইবার আমি বাজারে গিয়েছিলাম লাঠিতে বর করে, আমার আল্লাহ আমার উপরে এত তুষ্ট হয়েছেন, আমার আল্লাহ আমার জন্য জান্নাতে আমার মর্তবাকে বুলন্দ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমানতের হিফাজত করবো। কারা কারা হাতটা উঠাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, 4 গুণ অর্জন করো, তোমরা হবে तमाम দুনিয়ার বাদশা, আর तमाम দুনিয়া হবে তোমাদের 5টা গোলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, 2 নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, তোমরা সর্বদাই ভালো কথা বলো। আজ আমাদের মধ্যে সত্য কথার বড় অভাব। জোরে কোন ঠিক কিনা? আজকে সত্য কথাই আমরা বলতে চাই না, বরঞ্চ আমাদের সমাজে আছে মিথ্যার ছড়াছড়ি। বাবা সন্তানের সঙ্গে মিথ্যা বলে, সন্তান বাবার সঙ্গে মিথ্যা বলে, টিচার ছাত্রের সঙ্গে মিথ্যা বলে, ছাত্র টিচারের সঙ্গে মিথ্যা বলে। এই সমাজের ভিতরে স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলে, স্ত্রী স্বামীর সঙ্গে মিথ্যা বলে, ক্রেতা এমনি করে বিক্রেতার সঙ্গে মিথ্যা বলে, বিক্রেতা ক্রেতার সঙ্গে মিথ্যা বলে। প্রতিনিয়ত মিথ্যার ছড়াছড়ি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা উত্তম কথা বলো, ভালো কথা বলো, সত্য কথা বলো। এই কথা বলেছেন তিনি কে? জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা,
আল্লাহর নবী কি বলেন এই ক্ষেত্রে। আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি লম্বা চোরা কথা বলবো না, প্রত্যেক কথাই কোরআন হাদিস একটা করে ঘটনা বলে খোলাসা কালামটা শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে যাব। আরে আমার নবী বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, এই কথাটা আমরা কখনো অনুধাবন করার চেষ্টা করি না। খোদার কসম, আপনার কাছে একটা কথা বলে যাই, আপনি আজ থেকে প্রত্যয় করেন, আপনি আজ থেকে নিয়ত করেন যে আমি আজ থেকে সত্য বলবো। আল্লাহ পাক সমস্ত মাসায়েব থেকে, সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে মুহূর্তের মধ্যে মুক্তি দিয়ে দিবেন। আর মিথ্যা বলে বলে একটা মিথ্যা যদি আপনি বলতে যান, একটা মিথ্যার জন্য আপনাকে এই মিথ্যাটাকে ডাকবার জন্য শত মিথ্যা আপনার বলতে হয়। শুধু এতটুকু না, শত পেরেশানের মধ্যে আপনার পড়তে হয়। জোরে কোন ঠিক কিনা? এই হাদিসের আলোকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য যে মানুষকে মুক্তি দেয় আপনাদেরকে বুঝাই। ফাজাইলে আমল একটা কিতাব আমাদের মসজিদের মধ্যে পাওয়া যায়। এই কিতাবের লেখক হলেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই। তিনার বাবা ছিলেন ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই। এই ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইর জামানার ঘটনা। ওই জামানার ভিতরে একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটুকু হলো একটা মসজিদের জায়গা নিয়ে সংক্রান্ত বিষয়ে জায়গার মধ্যে সমস্যা। অর্থাৎ মুসলমানরা তারা সেই জায়গার মধ্যে মসজিদের নামাজ পড়ছে, মসজিদ বানিয়ে, কিন্তু হিন্দুরা দাবি করছে, শোনো এটা মূলত মুসলমানের জায়গা না, মসজিদ হতে পারে না, এটাকে মসজিদ ভেঙে এই জায়গার মধ্যে আমরা মন্দির বানাবো। পরিশেষে দুনো পক্ষের এবার যখন বাদানুবাদ, শেষ পর্যন্ত এই বিচারটা আদালতে যে উঠলো। যখন আদালতে উঠলো, আদালতের বিচারক সেও ছিল হিন্দু। সে এবার বলতে লাগলো, জাজ বিচার করা ছাড়া অন্তত পক্ষে রায় দেওয়া যাবে না। এবার জিজ্ঞাসা করলো, তোমাদের কারো কোনো দলিল আছে? বলে, আমাদের কারো কোনো দলিল নাই, কারণ আগের জামানায় তো দলিল পত্রের কোনো কারবার ছিল না। কথা বলেন না কেন? একটা মিষ্টি খাওয়ায় আগের মানুষের জায়গা নিয়ে নিচ্ছ, একটা রসগোল্লা মুখের মধ্যে দিয়া ওই তো কাহা একটু জায়গাটা দেন না, তখন আস্তে করে জায়গা লিখে দিত। এমন আপনাদের আমাদের সমাজে ছিল কি ছিল না? ওই মুহূর্তের মধ্যে কোনো কাগজপত্রের কারবার ছিল না। যখনই এই কথা বলে আমাদের কাছে কোনো কাগজ নাই, তাহলে তোমাদের মধ্যে এমন কোনো বিজ্ঞ লোক আছে কিনা যার বয়স অনেক, যে অনেক পুরাতন হিস্ট্রি জানে? আরে আমাদের সমাজের মধ্যে অনেক বাবারা এমন আছে যে জমিনের অবস্থা কেউ জানে না এলাকার, কিন্তু তিনি বলতে পারে এর জমিনের মালিক কলিমুদ্দিন। কেমনে হয়েছে? এইভাবে হয়েছে। যখন নাকি বলা হলো, পরিশেষে খুঁজে পাওয়া গেল ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইকে, বয়োজ্যেষ্ঠ একজন আলেম দ্বীন। তিনাকে এবার আদালত চত্বরে এবার আনা হলো। যখন নাকি দাঁড় করানো হলো কাঠগড়ায়, জিজ্ঞাসা করা হলো, বলা হলো, বলেন একটু আপনি সত্য কি? আসলে এই জমিনের মালিক কারা? বলে, আমি যদি সত্য বলতে যাই তাহলে আমি এই কথাটাই বলবো, এই জমিনের মালিক মুসলমানরা নয়, এই জমিনের মালিক হলো হিন্দুরা। এই কথা যখন বলেছে, বলবার পরে জিজ্ঞাসা করলো ঘটনা কি? বলে, ঘটনা হলো আসলে মূলত এই জমিনের মালিক ছিল হিন্দুরা। যখন ওই সময় যারা তখন সংখ্যা গরিষ্ঠ ছিল, ওই মুহূর্তের মধ্যে তারাই মূলত মালিক ছিল। যখন মুসলমানরা আবার সংখ্যা গরিষ্ঠ হয়েছে, হিন্দুরা সংখ্যা লঘু হলো, ওই মুহূর্তের মধ্যে ওই জায়গায় তাদের মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ নির্মাণ করেছে, কিন্তু মূলত এর মালিক হলো হিন্দুরা। এই কথাটুকুন যখন তিনি বলবার পরে তিনার বিরুদ্ধে মুসলমান, তিনার স্বজাতি লোকেরা দাঁড়িয়ে গেল। এবার বলতে লাগলো, হায় হায় ইয়াহইয়া, এতদিন পর্যন্ত ভাবতাম কত ভালো মানুষ তুমি, কিন্তু এখন নিজের স্বজাতির বিরুদ্ধে তুমি দাঁড়ালে, তুমি এমনি করে স্বজাতির বিরুদ্ধে তুমি সাক্ষী দিলে। তোমার থেকে খারাপ লোক, তোমার থেকে নিকৃষ্ট লোক আর কেউ হতে পারে না। আমার বন্ধু, আমার ভাই, আমার বাপ, আপনাদের কাছে এবার প্রশ্ন রাখতে চাই, বলেন মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো না জয়ী হলো? পরাজিত হলো, অর্থাৎ জায়গা হারালো। কিন্তু আল্লাহর নবীর কথা সত্য, আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে বিজয় আনে। এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাই। হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যখন বিভিন্ন কথা সমাজের মধ্যে উঠতে লাগলো, তিনি এবার আস্তে করে ঘরের ভিতরে চলে গেলেন। এবার আল্লাহর কাছে ঘরের দরজা লাগিয়ে ক্রন্দন করতে লাগলেন।
ক্রন্দন যখন তিনি করেন আর এই কথা বলেন, রব্বুল আলামিন তোমার নবীর কথা আমি বিশ্বাস করে তোমার নবীর অন্তত পক্ষে কথাটাকে দৃঢ় বিশ্বাস অন্তরে রেখে সত্য সাক্ষী দিলাম, ফয়সালা তোমার। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি রাত্রিবেলা ঘরের দরজা লাগিয়ে তিনি যখন ক্রন্দন করতেছিলেন, হঠাৎ করে তিনার এমনি করে উঠোনের মাঝে লোকদের এমনি সমাগম শোনা যায়। এবার ঘরের দরজা খুললেন, টাকা দেখলেন হিন্দু লোকগুলো এবার তিনার ঘরের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, শোনো, আমি তো তোমাদের সপক্ষে এভাবে করে করে সত্য কথা বলে তোমাদের সপক্ষে তো আমি প্রমাণ দিয়ে দিলাম, এবার তোমরা তো এই জমিনের মালিক হয়ে গেলে, কেনই বা আমার কাছে আসছো? এবার হিন্দু লোকগুলো এবার বলতে লাগলো, ইয়াহইয়া বলো তো দেখি, তুমি এই যে সত্য কথা বললে, নিজের স্বজাতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সপক্ষে সত্য কথাটুকুন বলে দিলে, কিভাবে বললে? তখন হযরত ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার বলতে লাগলেন, শোনো, আমার নবী ছিলেন সত্যবাদী, আমার নবীর উম্মত যেহেতু তাই আমি সত্যবাদী, আমি মিথ্যা বলতে পারি না। আমার নবী এই কথা ঘোষণা করেছেন, সত্য মানুষকে মুক্তি দেয়, যার কারণে আমি তোমাদের সপক্ষে সত্য কথাই বলেছি। এগুলো বলতে লাগলো, ইয়াহইয়া তুমি যে সত্য কথা বলেছো, তুমি কোন নবীর উম্মত? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরে তোমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম ইসলাম। এবার সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো, শোনো ইয়াহইয়া, এই সত্য নবীর সত্য উম্মত হয়ে তুমি সত্য সাক্ষী দিয়েছ, তোমার জবানকে তুমি পবিত্র বানিয়েছো, আমরাও আমাদের জবানকে পবিত্র বানাতে চাই, আমরাও সত্য নবীর সত্য উম্মত হইতে চাই, কাজে আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়া দাও, আমরা মুসলমান হয়ে যাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়াও, আমরা মুসলমান হয়ে যাই। ওই মুহূর্তের মধ্যে তারা ঘোষণা দিল, শোনো ও ইয়াহইয়া, এতদিন পর্যন্ত এই জায়গার ভিতরে মসজিদ আছে, এটাকে আমরা ভেঙে আর নতুন করে মন্দির বানাতে চাই না। আমরা যেহেতু সকলেই কালিমা পড়ে মুসলমান, কাজে আমরা আজ থেকে ঘোষণা দিলাম, আজ থেকে আমরা হলাম এই মসজিদের এমনি করে মুসল্লি, আর তুমি হলে আজ থেকে আমাদের ইমাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সত্য মুক্তি আছে না নাই? আর জোরে বলবেন না, সত্যে মুক্তি আছে না নাই? একে প্রত্যয় করি, নিয়ত করি, আজ থেকে আর মিথ্যা কথা নয়, আজ থেকে প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে প্রত্যেক অবস্থায় আমরা সত্য কথা বলবো। রাজি কারা? হাতটা উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি তামাম দুনিয়ার বাদশা হতে চাও আর তামাম দুনিয়া তোমাদের 5টা গোলাম হবে, তোমরা কেবলমাত্র 4টা গুণ অর্জন করে নাও। তোর মধ্যে 3য় নাম্বার গুণ হলো হুসনু খুলুকিন, তোমরা উত্তম আখলাকের অধিকারী হও, উত্তম আখলাকের অধিকারী হও। ও মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ সেই নববী আখলাকটা আমাদের মাঝে নাই। কারণটুকুন হলো, নবীর আখলাক কি ছিল? নবীর আখলাক তো এটাই ছিল, নবীকে অন্তত পক্ষে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, নবীকে এমনি করে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আমাদের আখলাক হয়ে দাঁড়িয়েছে এটাই, আমরা বরঞ্চ ঝগড়াটা দিতে, বক্ত থাকতে নিজেকে পছন্দ করি। আমার নবীর অভ্যাস ছিল, আমার নবী কাউকে গালি দিতেন না, কারণ এমনি করে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। নবীর চরিত্র এমনি করে উত্তম চরিত্র ছিল। আমার নবীর চরিত্র কেমন চরিত্র ছিল? আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র ছিল। আমার নবী, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি আপনাকে মহান চরিত্র দান করলাম, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র দান করলাম। আমার নবীও বলেন, ওয়াইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তামাম দুনিয়ার সমস্ত আখলাককে পরিপূর্ণতা করার জন্য এই জমিনের বুকে প্রেরিত হয়েছি। কাজী আমার নবীর এই আখলাকের ব্যাপারে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ব্যাপারে কোনো প্রকারের কোনো সংশয় নাই, বরঞ্চ আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্র পবিত্র। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না। আমার নবীর চরিত্রের ব্যাপারে আজ যারা বর্তমানে কালিমা লেপন করতে চায়, আমার নবীকে বিভিন্নভাবে আমার নবীর চরিত্রের ব্যাপারে আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করতে চায়, খোদার কসম কেটে একটা কথাই বলতে পারে, আমার আল্লাহর ঘোষণা, অতিল্লিম বাদা যালিকা জানিন, আমার নবীকে যারা গালি দেয় তারা হলো জারুর সন্তান। ঠিক আমরা একটা কথাই বলতে চাই, এই জমিনের বুকে আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কালিমা লেপন করে, আমার নবীকে এমনি করে যারা ব্যঙ্গাত্মক করে, তারা জারুর সন্তান ছাড়া আর কিছু না। ঠিক কিনা জোরে বলো মুসলমান?
আল্লাহ আমার ভাইকে হযরত ওমরের মতো কবুল করুন। আরো জোরে বলি না? না আপনারা স্লোগানও দিতেন না, আপনারা আমিনও কইতেন না। আপনাদের স্লোগান দিতে খুব ভয় লাগে মনে হয়। আরে আগের দেশ আর নাই। এর আগের বছরে ওয়াজ করছি ওই মুহূর্তে যে পরিবেশ ছিল, এর আগের বছরে ওয়াজ করছি ওই মুহূর্তে যে পরিবেশ ছিল, এখন আর সেই পরিবেশ নাই। খোদার কাসাম ওই মুহূর্তে তো এমনি করে ঠ্যাংটাকে ঝুলিয়ে ঝুলিয়ে বহু কথা আমাদেরকে শোনাতো। এমনি করে ঠ্যাং ঝুলিয়ে 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে এই কথা আবুল বলতো, ও এদেশের মোল্লা মৌলভীদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা মানুষদেরকে নারাই তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয়। আমি মুসলমান জানতে চাই, নারাই তাকবীর আর আল্লাহু আকবার কোন জঙ্গিবাদের স্লোগান, কোন উগ্রবাদের স্লোগান? খোদার কসম নারাই তাকবীর আল্লাহু আকবার কোন জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান নয়, বরঞ্চ এটা হলো সমস্ত মুসলমানের স্লোগান। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, আমার নবী আজকেই কেবলমাত্র এই খুল্লাবাদের এই জমিনে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবরের প্রজনন হয় নাই, বরঞ্চ রাসূলুল্লাহ যখন নাকি যুদ্ধের ময়দানে গেলেন ওই মুহূর্তের মধ্যে সাহাবীরা যখন দেখতে পেলেন বেঈমানগুলো ওরা লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমার নবীকে এবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওরা তো লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, সাহাবীরা রে, ওদের এমনি করে রব নাই, ওদের প্রভু নাই, তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে। আমার আল্লাহ এই কথা বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামে ধ্বনি দাও, প্রভুর নামের ধ্বনি দাও। ও মুসলমান, আমরা একটা কথাই বলতে চাই, তোদের লাল চক্ষুকে আমরা ভয় করি না, তোদের জেল জরিমানাকে আমরা ভয় করি না, অতীতেও ভয় করি না, বর্তমানেও ভয় করি না, ভবিষ্যতেও ভয় করি না। তোদেরকে একটা কথা জানান দিতে চাই, আমরা যেমনি ভাবে এই ধ্বনি দিয়েছি বদরের প্রান্তরে, আমরা যেভাবে ধ্বনি দিয়েছি উহুদের প্রান্তরে, আমরা যেভাবে ধ্বনি দিয়েছি এই ধ্বনি দিয়েছি মুতার প্রান্তরে, খোদার কসম বর্তমানে আবারও প্রয়োজন হলে, আবারও কোনো রণাঙ্গন হলে আমরা সেই ধ্বনি দিব, আমরা সেই ধ্বনি দিতেই থাকবো। ঠিক কিনা জোরে বলো মুসলমান? লোক সুবিধা না আপনার মনে করতেছে ঘন্টাখানিক ওয়াজ করে লাইছে, এখন ভদ্রভাবে আজকে মনে হয় কিছু কইতো না, কাকা মনে হয় কিছু কইতো না আজকে, ভাবছে আতুডান একটু কষ্ট দেই, হ্যাঁ একটা জাকি দেন, গলাটার একটা কাশি দেন। হুজুর আসার আগে আপনারা যদি স্পিড হারায় ফেলে দিলে তো সমস্যা, একটু তো তাজা রাখতে হবে, কারণ বয়ান শোনার জন্য শ্রোতাদের আগ্রহের উপরেই বক্তাদের কথা শোনা যায়। মাশাআল্লাহ, এবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর চলে আসছে না? আলহামদুলিল্লাহ। আমি বলছি না আজকে যথাসময়ে চলে আসবেন, জোরে বলি মারহাবা, আরো জোরে আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন ইনশাআল্লাহ, ওই যে গাড়ির আলো দেখা যায়, আরে ইনশাআল্লাহ সকলেই যারা এখনো পর্যন্ত আশেপাশে আছেন আপনারা মেহেরবানি করে সকলে চলে আসেন, আপনারা আর দূরে বসে থাকবেন না, বরঞ্চ আপনারা সকলে কাছে চলে আসেন। যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই সেই কথাটুকুন হলো, নবীর চরিত্রের ব্যাপারে অন্তত পক্ষে আমরা বরদাস্ত করব না। আমার নবীকে কেউ গালি দিলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কেউ আঘাত করলে আমরা অন্তত পক্ষে বরদাস্ত করব না। আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত দিয়ে যেতে চাই, আশিক রাসূল ভাইয়ারা, সে আশিক রাসূল ভাইদের সেই দাওয়াতটুকুন হলো, আগামী 15 নভেম্বর আমাদের এমনি করে বড়দের এক বিশাল বড় ইজতেমা হতে যাচ্ছে, সেটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বাংলাদেশের আমাদের আকাবিরিন হযরতগণ সেখানে থাকবেন, অর্থাৎ আমার নবীর এমনি করে আকীদায়ে খাতমে নবুওয়াতের উপরে যারা আঘাত করেছিল সেই কাদিয়ানী সম্প্রদায়, ওই কাদিয়ানী সম্প্রদায় আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করেছে, অর্থাৎ তারা এই কথা বলতে চায় আমার নবীর পরে নাকি নবী, অর্থাৎ গোলাম আহমদ সে নবী। আমরা একটা কথাই বলতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই, জোরে কোন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীকে তার ছোট্ট পরিচয় আপনাদেরকে দিতে চাই, এই দলের মতাদর্শের এই ঠিকানাটুকু আপনাদেরকে বলতে চাই। গোলাম আহমদ কাদিয়ানী, সে তার নাম হলো গোলাম আহমদ, তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, তার মায়ের নাম হলো চেরাগ বিবি, তার এমনি করে অবস্থান হলো জন্মস্থান হলো পাঞ্জাব গুরুদাসপুরে কাদিয়ান নামক এলাকায়, তার জন্ম তারিখ হলো 1839 খ্রিস্টাব্দে। তার এমনি করে সে জীবনের মধ্যে অনেক কিছু নিজেকে দাবি করেছে, নিজেকে দাবি করেছে ইমাম মাহদি, নিজেকে দাবি করেছে মুজাদ্দাদ, নিজেকে দাবি করেছে ঈসা মসিহ, নিজেকে পরিশেষে নিজেকে শুধুমাত্র এতটুকু না শ্রীকৃষ্ণ বলেও দাবি করেছিল। সর্বশেষ তার একটাই দাবি ছিল, 1901 সনে এসে সে এই কথা ঘোষণা করতে লাগলো, মাই খুদা কি হুকুম কি মাফিক নবী হো, চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলি না নাউযুবিল্লাহ।
ও মুসলমান, তার আকীদার মধ্যে অন্যতম আকীদা, আরো বিশিষ্ট অনেক আকীদা আছে, তবে যে আকীদাটা সেটা হলো তার আকীদার মধ্যে সে আল্লাহকে মানব রূপীর মতো এমন বলতে চায়। তার আকীদার মধ্যে আরেকটা আকীদা হলো তারা বলতে চায় এই কথা, মদের এবং শুকুর এগুলো হালাল। তারা এই কথা বলতে চায় খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে। তারা এই কথা বলতে চায় যে এমনি করে এই দুনিয়ার জমিনে আমার নবীর পরে তাদের এমনি করে যে গোলাম আহমদ সে নবী। চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে শোনায় যেতে চাই, হযরত চলে এসেছেন, এদিকে তাকান, আপনারা এদিকে তাকান, তারা কেন কাফের। আকীদায়ে খতমে নবুওয়াতের বেলায় আপনাদেরকে সেই কথাটুকুন বলি, আকীদায়ে খতমে নবুওয়াত এটা এই ব্যক্তি আমাদের নবী যে আমার নবী শরীয়তের চাল দলিল দ্বারা সাব্যস্ত। কোরআন হলো সর্বপ্রথম। কোরআন এই কথা বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবীও বলেন, উম্মত শুনে রেখো, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আমার পরে কোনো নবী নাই, আমার পরে শুনে রেখো নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, নারায়ে তাকবীর আবার দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আপনাদেরকে শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো যে আমার নবীর ব্যাপারে অন্ততপক্ষে আমাদের আপোষ নাই। জোরে কোন ঠিক কিনা? যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেই কথাটুকুন হলো, আল্লাহর নবী বলেন যে আমার রিসালাত নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমার পরে কোনো নবী আসবে না। আমার নবী আবাস বাণী দিয়েছেন, 33 দাজ্জাল 30 কাযাবুন। ও উম্মত, জেনে রাখো আমার পরে অচিরেই এমনি করে 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। তারা প্রত্যেকেই বলবে এই কথা যে আমি নবী, আমি নবী। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আমার নবী বলেন, শুনে রেখো উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর আবির্ভাবের পরে, আমার নবীর চলে যাওয়ার পরে এই জমিনের বুকে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল। হযরত আবু বকরের মতো মানুষটাও পর্যন্ত সে বরদাস্ত করে নাই। তিনি এমনি করে ময়দানের ভিতরে সাহাবীদেরকে নিয়ে এভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন নবীর এমনি করে খতমে নবুওয়াতকে ঠিকাবার লক্ষ্যে। আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, তাম পৃথিবীর বুকে এমনি করে বিভিন্ন মুসলমান দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত বাংলার জমিনে ঘোষণা করা হয় নাই। এমনি করে 1820 খ্রিস্টাব্দে এই এমনি করে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলার জমিনে, এই জমিনের বুকে এখনো পর্যন্ত তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। যে কথাটুকুন বলতে চাই, 2013 সনে শাপলা চত্বরে এমনি করে চট্টগ্রামের বাড়ি থেকে আল্লামা শাহ আহমদ শফী তিনি এসেছিলেন শাপলা চত্বরে কেবলমাত্র 13 দফার এক দফা কাদিদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য। কিন্তু সেই মুহূর্তের মধ্যে ফ্যাসিস্ট ওই জানোয়ারগুলো আমাদের আশিক রাসূলদের বুকের মধ্যে আজাজরা করে দিয়েছিল, তাদের বুকগুলোকে গুলি করে করে। খোদার কসম, সেই যুগ আর বাংলার জমিনে এখন আর নাই। এখন বর্তমানে 15 তারিখের মধ্যে আমাদের এই সম্মিলিত খতমে নবুওয়াতের সেই সংগঠনের উদ্যোগে আল্লামা মধুপুর বিশ্বাস হুজুর আপনাদেরকে ময়দানে ডাক দিয়েছেন। আমি যেই কথাটুকুন বলতে চাই সেই কথাটুকুন হলো, আজ বর্তমানে আল্লামা আহমদ শফী দুনিয়ার জমিনে নাই, এমনি করে জুনায়েদ বাবু নগরীর দুনিয়ার জমিনে নাই। বর্তমানে এই জমিনের বুকে অন্ততপক্ষে তাদের এমনি করে সঠিক উত্তরসূরিরা, তাদের সূর্য সন্তানরা আল্লামা মধুপুর বিশ্বাস হুজুর রয়ে গিয়েছেন। আমার পাশে আমার শায়েখ আল্লামা সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রয়ে গিয়েছেন। আমার এমনি করে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ রয়ে গিয়েছেন। আমি একটা কথাই জানতে চাই, 2013 সনে যদিও নাকি দাবি আমরা আদায় করতে পারি নাই, অন্ততপক্ষে আজ যদি 15 তারিখে ময়দানে আমরা যাব, আমরা সরকারের কাছে দাবি জানাবো। দাবি যদি না আদায় করা হয়, খোদার কসম দাবি আদায়ের লক্ষ্যে জীবন দিব, রক্ত দিব, অন্ততপক্ষে পিছপা হটব না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই দেশে সবার দাবি আদায় হয়। রিস্কাওয়ালা থেকে অটো রিস্কাওয়ালারাও দাবি করলে আদায় হয়, সবাই দাবি আদায় হয়। কিন্তু আফসোস, আমাদের নবী প্রেমের অন্ততপক্ষে এই কথাগুলো কোনো সরকার শোনে না। ডক্টর ইউনূসকে আমি একটা কথাই বলতে চাই, জীবনে বহুত অন্যায় করছেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে সুর ঢুকায়া। কথা বলেন না কেন?
এদেশের মানুষগুলোকে ইবাদতের স্বাদগুলো নষ্ট করে বড় অপরাধ করেছেন। যদি পুণ্যের কাজ একটু করতে চান, নবী প্রেমের স্বাক্ষর রাখেন, অন্তত পক্ষে এই দেশের ভিতরে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করার ক্ষেত্রে আপনার অবদানটুকুন দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনারা বারবার খালি এই কথাই বলেন, কেন বলেন? আমরা একটা কথাই বলি, তাদেরকে কাফের আপনারা বলতে অসুবিধা কোথায়? কারণ অন্তত পক্ষে লেবাস লাগিয়ে আমাদের মতো করে এভাবে করে যারা চলবে, কিন্তু তাদের মূলত তাদের আকীদা বিশ্বাস মুসলমানদের সম্পূর্ণ বৈপরীত্য, আমাদের এই সৌরতে চলবে। আমরা একটা কথাই বলি, এই দেশের ভিতরে হিন্দু থাকবে সংখ্যালঘু হিসাবে সমস্যা নাই, বৌদ্ধ থাকবে সংখ্যালঘু হিসাবে সমস্যা নাই, এই দেশের ভিতরে এমনি করে ইহুদি খ্রিস্টান থাকবে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কাদিনীতে এজন্য কাদিনীদের ব্যাপারে আমাদের কথা, আমরা অন্তত পক্ষে এই কথা বলতে চাই, তারা এই জমিনেও থাকবে, আমাদের কোনো সমস্যা নাই, তাদের স্বপরিচয় থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 15 তারিখে ইনশাআল্লাহ হজরতের পক্ষ থেকে আমি বললাম, হজরতও দাওয়াত দিবেন সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দিন সারাটা দিন নবীর প্রেমের স্বাক্ষর রাখতে। আপনারা সেদিন যাবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের রাবেতাতুল ওয়াইজিন, বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, তিনাদেরকে ইনশাআল্লাহ মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন যে আপনারা তামাম বাংলাদেশে অন্তত পক্ষে দাওয়াত টুকুন দিবেন। সেই দাওয়াতের হকটা কিঞ্চিত পরিমাণ আদায়ের লক্ষ্যে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আগামী 15 তারিখ তামাম বাংলাদেশের সমস্ত নবী প্রেমিকরা এক হবে। আমি একটা কথাই বলতে চাই, তোমরা ভাবো আমরা ভিন্ন দলের, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ খারায়া, কেউ বইয়া, কেউ নবী এমনি করে হাজির, কেউ গাইরে হাজির, কিন্তু অন্তত পক্ষে দ্বীনের এই ক্ষেত্রে নবীর পরে নবী নাই, এই ক্ষেত্রে আমরা ভিন্ন থাকব না। আমরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই, হাতের 5টা আঙ্গুল যেমন আলাদা 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 আলাদা, কিন্তু ভাত খাবার ক্ষেত্রে কিন্তু আলাদা থাকে না। কথা বলেন না কেন? ভাত খাবার ক্ষেত্রে আলাদা থাকে না। আমরাও তোমাদেরকে বলতে চাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তোমরাও শুনে রাখো, এদেশের নাস্তিকরাও তোমরা শুনে রাখো, এদেশের কাদিয়ানির শুনে রাখো, আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমরা অন্তত পক্ষে আপোষ করব না। আমরা ওয়াহাবি হতে পারি, সুন্নি হতে পারি, আমরা আলী আর কওমি হতে পারি, আমাদের মাঝে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে, খোদার কসম আমরা বসে থাকবো না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন।